আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান কাজল। আজকে আমি এসেছি যে আমাদের রাজাবাড়ি হাটে। তো এখানে মূলত একটা দুগ্ধ খামার আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দুগ্ধ খামারে মূলত কোন পদ্ধতি অনুসরণ করে দুধ হয় এবং কোন কোন গরু থেকে দুধ হয়, দুধগুলা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় কিংবা গরুকে খাওয়ানো হয় কি, এই জিনিসগুলো মূলত আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন আমরা ভিডিও বিস্তারিত দেখি। দুগ্ধ খামারের প্রধান বৈশিষ্ট্য হলো কাঁচা ঘাসের যোগান দেওয়া। এই কাঁচা ঘাসের উপরই নির্ভর করে দুধের গুণগত মান এবং দুধের পরিমাণ। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে খামারের দুধের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। নেপিয়ার ঘাসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং খনিজ উপাদান। এই ট্রলিতে করেই জমি থেকে কাঁচা ঘাসগুলো কাটিং মেশিনের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং এই মেশিনের সাহায্যে কাঁচা ঘাসগুলোকে ছোট ছোট অংশে কাটা হয়, যাতে গরুর খেতে অনেক সুবিধা হয়। প্রতিটি গরুকে খাওয়ানো হয় মূলত নেপিয়ার জাতের ঘাস, তবে আরও কিছু ঘাস আছে কিন্তু নেপিয়ার প্রধান। কাঁচা ঘাসের পাশাপাশি একটা গাভীকে খড় খাওয়াতে হয়। এই খড়গুলো গুদাম ঘরে সংরক্ষণ করে রাখা হয়, যাতে করে বর্ষায় ভিজে না যায়, শীতের কুয়াশায় যাতে করে নষ্ট না হয়। এরকম খড় সংগ্রহ করার জন্য আমার পিছনে যে গুদামটা দেখতেছেন, এরকম 6 থেকে 7টা গুদাম আছে এনাদের। এই গাড়িতে করে খড়গুলোকে কাটিং মেশিনের কাছে নিয়ে যাওয়া যায়। এরকম গুদামে 3 থেকে 4 মাস খড়কে সংরক্ষণ করে রাখা যায়। এই শেডের মধ্যে 130 থেকে 140টা গরু আছে এবং এখানকার কোনো কোনো গরুই প্রেগন্যান্ট না। এখানে মূলত সবগুলা গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং অন্যান্য খাবার সরবরাহ করা হয় এবং গরুগুলা যাতে করে সুস্থ সবল থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়। যদি কোনো গরু এখানে অসুস্থ হয়, তৎক্ষণাৎ তাকে আলাদাভাবে নিয়ে যাওয়া হয় অথবা কোয়ারেন্টাইন করা হয়। গরু যাতে করে ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারে, এই কারণে শেডের চারদিকে এরকম করে ঘিরে রাখছে, যাতে গরুগুলার পর্যাপ্ত ব্যায়াম হয় এবং এতে করে রোগবালাই গরুর কম হবে এবং প্রোডাকশন অনেক বেড়ে যাবে এবং দ্রুত হিটে আসবে। গর্ভবতী গরুদের আলাদা শেডে নিয়ে যাওয়া হয়। গর্ভবতী গাভীর সংখ্যা এখানে 20টি। গর্ভবতী গাভীদের যত্ন একটু বেশি নিতে হয় এবং এখানে সার্বক্ষণিক একজন ভেটেরিনারিয়ান যুক্ত থাকে। তিনি মূলত দিনে 1 বার কিংবা 2 বার প্রতিটি গরুকে চেক করেন। চেক করার পর যদি মনে হয় কোনো অসুস্থ কিংবা কোনো সমস্যা হয়েছে, দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এই গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা হয়। এরপর যাদের বাচ্চা হয়, এই বাচ্চাগুলোকে এরকম বাইরে রাখা হয়, কারণ এদের মায়ের এখন দুধ দহন চলতেছে। প্রতিটি গরুর দিনে 2 বার দুধ দহন করা হয়। এখানে ৮ জন মানুষ আছে, তারা নিয়মিত প্রতিটি গরু থেকে দুধ দহন করেন এবং এরপর তারা ওই দুধগুলোকে সংরক্ষণ করেন। সকালে আমাদের দুধ হয়, এই গরুর দুধ 3 লিটার হয়, আর বৈকালে আমাদের 2 হয়, মোট 5। আর অন্য অন্য গরুগুলো একটু বেশি হয়। এখানে ক্যানগুলোকে পরিষ্কার করা হচ্ছে, কারণ একটু পরেই দুধ নিয়ে সবাই চলে আসবেন এবং এখান থেকেই দুধ বিক্রি শুরু হবে এবং মানুষ দুধ সংগ্রহ করবেন। বাড়িতে করে এরকম বালতি করতে করে দুধগুলো নিয়ে আসা হয় এবং বিক্রির উদ্দেশ্যে এখানে ওজন করা হচ্ছে। এখানে প্রতিদিন 260 লিটার মতো দুধ হয়। থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে দুধ সরবরাহ করা হয়।